আসসালামু আলাইকুম, আই এম ইফতেহাজ হৃদয়। আবার চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। শহরের কোলাহল ছেড়ে আসলে গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য দেখাটা আসলে অনেক মনোরম। আর প্রত্যেকটা মানুষের মাইন্ড রিফ্রেশ করার জন্য শহরের কোলাহল ছেড়ে প্রত্যেকটা মানুষের গ্রামে এমনকি কৃষি সাথে মিশে যাওয়াটা আসলে খুব জরুরি। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো, আসলে আগেও আমি এই মাজরায় আসছিলাম। এটা হচ্ছে যে আমাদের আল খারেজের সংলগ্ন একটা মাজরা। আজকে দেখেন আমার হাতের বাম পাশে এই যে এটা বেগুন ক্ষেত, এগুলো হচ্ছে যে কালো বেগুন। তো মূলত এই বেগুনগুলা অনেকগুলো বেগুন আপনারা দেখতে পাইতেছেন নষ্ট হয়ে গেছে। তো এখান থেকে অনেক বেগুন ওনারা উঠাইছে, অনেক বেগুন উঠাইয়া বিক্রি করছে প্রায় মাঝামাঝি অবস্থানে। এখন আমরা আসছিলাম দেখতে, তো এখনও আছে বেগুন, নাই যে তা না। আপনাদেরকে যদি দেখাই, এই যে দেখেন এগুলো হচ্ছে যে কালো বেগুন এবং প্লাস ফুলও আছে এখনো বেগুন গাছে। আসলে এখানে আসলে মন মানসিকতাটা আসলে অন্যরকম চেঞ্জ হয়ে যায়। কারণ আপনি সারাক্ষণ আমরা কোথায় থাকি, এই যে শহর কোলাহল, কাজ, চাকরি বাকরি, আসলে এগুলো সব মিলে একটা হেডেক চলে আসে, মানসিক একটা অশান্তি। তো যদি মাঝে মাঝে এইসব জায়গাগুলোতে ঘুরতে আসতে পারি, আসলে নিজের কাছে অনেক ভালো লাগে, মাইন্ড ফ্রেশ হয়ে যায়। তো যার কারণে এখানে আসা। আর আমাদের বাংলাদেশিরাই আসলে যে মরুভূমির বুকে কিভাবে সবুজ ফসল ফলাইতে পারে, আসলে আমরা বাংলাদেশি না হলে এটা সম্ভব না। তো আপনি দেখেন এই শুকনো মরুর দেশে আমাদের বাংলাদেশিরাই এই কৃষিতে অবদান রাখতেছে। আমরা বাংলাদেশিরা, বাংলাদেশ বলেন আর বিশ্বের যে কোনো দেশে যেখানে যেটা হওয়ার নয়, এখানে আমরা এটা করে দেখাইতে পারি। এটা আমাদের বাংলাদেশের দ্বারাই সম্ভব হয় একমাত্র। তো এই প্রচণ্ড রোদের ভিতরেও তাদের যে গ্রাম পরিশ্রম ওনারা দেয়, তা আল্লাহ তাআলা আসলে ওনাদেরকে নিরাশ করে না, কারণ ওনাদের এই গ্রামের ফসল কিন্তু হয়। আমরা এর আগে আসছিলাম, আপনাদেরকে দেখাইছিলাম শাম্মাম, প্লাস আপনাদেরকে দেখাইছিলাম পাতাকপি, দেখাইছিলাম ভেন্ডি। এখন এখানে আরও অনেক সবজি করছে ওনারা, অনেক আইটেমের সবজি করছে। এই সবজির ভিতরে একটা, এটা হচ্ছে যে বেগুন, এটা হচ্ছে যে কালো জাত। আর ওই পাশে আর একটা ক্ষেত আছে, ওটা হচ্ছে যে লাল। আপনাদেরকে একটু পর ওইখানে গিয়ে দেখাবো। আসলে এগুলা আমরা যেটা মনে করি, আসলে যে এই দেশের মতো দেশে, শুষ্ক দেশে, এত প্রচণ্ড গরম তাপমাত্রার ভিতরে কিভাবে মানুষ এই কৃষিকাজ করে, আসলে অসম্ভব বলতে কিছুই নেই। তো দেখেন আল্লাহ তাআলার কি অশেষ রহমত। এই যে বেগুন, সামান্য বেগুন গাছ পর্যন্ত আপনার কি সুন্দর ফলন দিছে। শুধু ফলন দিছে যে তা না, অনেক বেগুন নষ্ট হয়ে গেছে। এগুলা ওনারা হচ্ছে চিন্তা করতেছে না। ওনাদের যে টাকা খরচ হয়েছে এই টাকা উঠে গেছে। এখন যেগুলা নষ্ট হয়ে গেছে, আসলে বিশেষ করে বেগুনগুলারে নষ্ট করে ফেলাই দেওয়ার কারণ হচ্ছে যে এগুলা থাকলে হয়তো বা ভালোগুলা খারাপ হয়ে যাবে, যার কারণে এগুলো ফেলে দিয়েছে। ওই যে আমাদের দেখতেছেন জাহিদুল ভাই, উনি ওইখান থেকে বেগুন তুলতেছে সম্ভবত আমাদেরকে দেওয়ার জন্য। যাক, আসেন আপনাদেরকে ওই পাশে আরেকটা ক্ষেত আছে বেগুনের, যে লাল বেগুনটা, ওটা আপনাদেরকে দেখাবো। বন্ধুরা দেখেন, এটা হচ্ছে যে আরেকটা জাতের, ওইখানে আপনাদেরকে দেখাইছিলাম কালো জাতের বেগুন। এগুলা মাশাআল্লাহ দেখেন, এগুলো হচ্ছে লাল জাত। আসলে এগুলো ভিন্ন ধর্মী একটা বেগুন। আমাদের বাংলাদেশে সাধারণত আমি দেখি নেই, আমাদের বাংলাদেশে সাদা বেগুন, কালো বেগুনে দেখছিলাম। এই বেগুনগুলো আসলে টেস্ট, বেগুনগুলো আসলে অনেক মজার। দেখেন এই যে এখানে দেখেন কি সুন্দর, এটা বড়, এগুলা সাইজ কি দেখছেন, সাইজ মাশাআল্লাহ করে। আমি যদি একটা নিয়ে দেখাই আপনাদেরকে, মাশাআল্লাহ একটা বেগুনের ওয়েট একদম নর্মালি তো 200 গ্রাম হবে। এটা সাইজও মাশাআল্লাহ বাম্পার ফলন হয়েছে। প্রত্যেকটা গাছে কিন্তু বেগুন আছে, দেখেন প্রত্যেকটা গাছ কিন্তু খালি নাই। ফুল প্লাস বেগুন দুটোটাই আছে, ফুলও আছে বেগুনও আছে। মানুষের পরিশ্রম কখনো বৃথা যায় না। আল্লাহ তাআলা আসলে কষ্টের ফল কখনো বৃথা যাইতে দেয় না। এখানে বেগুন ক্ষেত ওনারা করছে, আনুমানিক করতে পারতেছি না কতটুকু জায়গার ভিতরে করছে, তবে আলহামদুলিল্লাহ অনেক জায়গার ভিতরে বেগুন ক্ষেত করছে। আপনারা দেখতেছেন দুই পাশে বেগুন ক্ষেত, দুই জাতের করছে। তো আলহামদুলিল্লাহ ফলনও খুব ভালো হয়েছে। ঠিক আছে, বেগুনের ফলনও ভালো হয়েছে, সব কিছু আপনার
ওনাদের যে কষ্ট পরিশ্রম বৃথা যায় নাই। আসলে মানুষ চাইলে কি না হয়, আল্লাহ তাআলা বলছে তোমরা পরিশ্রম করো, সফলতা আমি দিব। তো আমরা আসলে পরিশ্রম না করে যদি ঘরে বসে থাকি সফলতা চাই, এটা সফলতা কখনো হবে না। তা এই মরুর বুকে, শুষ্ক মরুভূমিতে যে এরকম সুন্দর বেগুন ক্ষেত হবে, এটা আসলে ভাবার মতোই না, এটা অকল্পনীয়। আসেন আমাদের জাহিদুল ভাই বেগুন তুলতেছে, আপনাদেরকে দেখাই, ওনার কাছ থেকে শুনি। আমাদের জাহিদুল ভাই বেগুন তুলতেছে। জাহিদুল ভাই, হ্যাঁ ভাই। সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম। কি অবস্থা? কি অবস্থা ভাই? ভালো। ভালো আছেন? তো ভালো। কি খবরটা, কি করতেছেন ভাই? এই বেগুন উঠাইতেছে। বেগুনের ফলন কেমন হয়েছে ভাই? মাশাআল্লাহ ভালো হয়েছে। ভালো হয়েছে না? দুই জাতের বেগুন করছেন এখানে মনে হয়। হ্যাঁ, দুই জাতের। তো এবারে কতটুকু জায়গার ভিতরে বেগুন করছেন? এই আপনার এদিকে মনে করেন 40 জুলুম আর কি, বাংলাদেশে মনে করেন 5-6 কানি। 5-6 কানি। হ্যাঁ, তো যে টাকা আপনারা বেগুন খেতে ইনভেস্ট করছেন, এই টাকাগুলো আশা করি উঠছে না? উঠছে ইনশাআল্লাহ। এটাকে উঠছে। হ্যাঁ, তো বেচা বিক্রি কিরকম হয়েছে ভাই? ভালো হয়েছে ইনশাআল্লাহ। রেট কিরকম যাইতেছে বেগুনের? বেগুনের রেট অনেক একটু ভালো আছে, আগে কম আছে। আমরা তো বাইরে বাজারে মনে করেন অনেক দাম দিয়ে কিনতে হয়, আপনারা এখানে কিরকম বিক্রি করেন? এনে মনে করেন এক সিন্দুক 10 টাকা 12 টাকা। তাই নি? আচ্ছা, এই বেগুনগুলা কি আমাদের জন্য উঠাইতেছেন? হ্যাঁ, আপনার। আচ্ছা, যাক ভাই, আসলে আপনার এখানে যে আন্তরিকতাটা দেখান, আসলে এটা আসলে বলার না। আসলে শহরের বাইরে এসে মনে করেন নিজের দেশের একজন লোক পাইলে ওনারাও যেরকম একটা খুশি আনন্দ উপভোগ করে, আমরা এরকম একটা খুশি আনন্দ উপভোগ করি। আর ওনারা না থাকলে হয়তো আমরা এই জায়গাগুলোতে আসতে পারতাম না, এসে আপনাদেরকেও দেখাইতে পারতাম না, নিজেরাও দেখতে পারতাম না। সব মিলে আল্লাহ তাআলা ওনারা যে কষ্ট করে, কষ্টের ফলন ভালোই দেয়। তো বন্ধুরা, এটা হচ্ছে যাই আমাদের এই সৌদি আরবের কৃষি। তা আরও নতুন নতুন যদি ভিডিও দেখতে চান, আরও নতুন যদি কৃষির ভিডিও আপনারা দেখতে চান, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর যারা আমার ফেসবুক পেজে নতুন, অবশ্যই ফলো দিবেন, ইউটিউবে সাবস্ক্রাইব করবেন, আর সবসময় ভালোবাসা পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ক্যামেরাম্যান শেখ রনি। ওকে, আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।